মুসলমান মুসলমানো মুসলমানো বুনগা মুসলমানো বুনগা, অর্থাৎ মুসলমান হব। আহ, আমি মুসলমান হব, মে ইসলাম কা বোলবালা বুলবাল করে করং বোলবালা করঙ্গা, করঙ্গা। ইসলামের বাণী উঁচু করব। আহ, নেহি আহ, ইসলামের বাণী উঁচু করব, এবং চিন্তা নেই যে নেহি গম কি রস্তে মে কাটে কাটে বিছে হায়, অর্থাৎ যে পথে কাটা বিছানো আছে, जो আপনে থে আপ ওহ ভি হামসে খিসে হায়, অর্থাৎ যার আপনা ছিল, যার আপন ছিল তারাও সরে গেছে। আহ, মেরে দোস্ত মেরে দোস্ত সব পে খবর সো রাহে হায়, অর্থাৎ আমার বন্ধু সকল উদাস উদাস আহ, শুয়ে আছে, অর্থাৎ শুয়ে আছে। ওহ গাই রো কি চলো মে গুম হো রাহে হায়, তারা অন্যদের ষড়যন্ত্রে হারিয়ে যাচ্ছে, আহ, হারিয়ে যাচ্ছে। মগর 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 মে তো কোরআন লেকর উঠাং উঠোঙ্গা, আমি কিন্তু কোরআন নিজে, আমি কিন্তু কোরআন নিয়ে উঠবো। উঠি। মে ইসলাম কা বোল বালা করঙ্গা, ইসলামের বাণী আচ্ছা। অর্থাৎ মানে উন্নত অর্থাৎ সমুন্নত করব, যেটা সমুন্নত করব। হ্যাঁ, खुदा पर भरोसा हाय, डर मुझको কা হায়, ইয়া আল্লাহর হায়। ভরসা, আল্লাহর উপর ভরসা আছে। আহ, আমার আমার ভয় ভয় নেই। কিসের, আমার ভয় নেই। নেহি গম কি দুশ্মন জামানা বনা হায়, নেই চিন্তা যে জামানায় শত্রু হয়েছে, যে জামানায় শত্রু হয়েছে। মে বোন বোন মে বোন বোনকে রহমত উজালা করঙ্গা, আমি রহমত রূপে সংগঠিত হয়ে আলো ছড়ব। মে তার কিউ কে সাপায়াং করঙ্গা, আমি অন্ধকার দূরীভূত করব। হুজুর আরেকজন পড়ুক, আমি। আচ্ছা। মুসলমান বনুগা, মুসলমান বনুগা, मैं ইসলাম কা বুল বালা করুঙ্গা। আমি মুসলমান হব, আমি মুসলমান হব, আমি ইসলামের প্রচার প্রসার উন্মোচন করব। উঠো সোনে ওয়ালু, শহর হো চুকি হ্যায়। এ উঠো, যে যারা ঘুমিয়ে আছো তারা উঠো, ভোর হয়ে গেছে। শহর শহর হো চুকি হ্যায় মানে কি, ভোর হয়ে গেছে। আচ্ছা। উঠো, उम्र उम्र जाए बहुत हो चुकी है। উঠো, উমর অনেক নষ্ট হয়ে গেছে মানে কি, বয়স অনেক চলে গেছে, আর বয়স নাই। তাড়াতাড়ি উঠে ইবাদত বন্দেগী করতে হবে। ये कुरान आप हाथ में लेकर उठो, हाथ में लेके उठो। ये कुरान हाथे নিয়ে উঠো। আচ্ছা। তারানা ইসলাম কা গা কে উঠো, ইসলামের কবিতা গাইতে গাইতে উঠো। মুসলমান বনুগা, মুসলমান বনুগা, মুসলমান হব, মুসলমান হব। আচ্ছা, আমরা এখন সবক পড়ি নাকি? সামনে সবক যেহেতু চালাতে হবে দ্রুত, এখান থেকে শুরু হবে না বলেন? 10 জন। এখান থেকে শুরু হবে আজকে। কথা শোনা যাচ্ছে? জি শোনা যায়। আচ্ছা। सूरज, सूरज অর্থ সূর্য। सूरज অর্থ কি? সূর্য। सूरज बिल्कुल एक चमकते हुए सनहर खाल की तरह दिखाई देता है। সূর্য একবারে, বা সূর্য বিলকুল মানে একেবারে, একটা চমৎকার মানে কি, সবসময় জ্বলে। চমৎকার মানে কি, ঝলমল করে। চমকতে হুয়ে মানে কি, ঝলমল করতে থাকে এবং সোনার থালের মতো দেখা যায়। দেখাই দেতা হয় নাকি, সোনার থালের মতো দেখা যায়।
लेकिन दरअसल ये एक बड़ा गोला है, কিন্তু আসলে ওটা একটা বড় গোলাকার বা বলবৃত্ত গোলা है जो अंगारों की तरह दहकता रहता है, যা আগুনের স্ফুলিঙ্গের মতো কি হয় সবসময় ইয়া করতে থাকে, উবালতে থাকে বা আগুনের লেলিহান শিকার মতো কি থাকে, জ্বলতে থাকে। ঠিক আছে, जो अंगारों की तरह दहकता रहता है, दहकता रहता है মানে কি, আগুন যখন উত্তপ্তি হয় তখন কি হয়, তার লেলিহান শিখা জ্বলতে থাকে না, এটা বলতে জি। दहकता रहता है। और उस उसके शोले इतना बड़ा है ना, और उसके शोले इतने बड़े और गर्म होते हैं कि उस जैसे आग तुमने आज तक कभी ना देखी होगी। এবং বলছে উসকে শোলে মানে কি, তার এই যে আগুনের মতো যে লেলিহান উঠে, শোলে বলা হয় বা আগুনের স্ফুলিঙ্গ বলা হয়, যেটা যেটা আগুন ছিটকে ছিটকে পড়ে না, এটাকে বলা হয় শোলা। তো উসকে শোলে ইতনে বড়ে আর গরম, তার শোলাটা এত বড় এবং গরম, যা আমাদের মানে হতে হয় উস জেসে আগ, ওরকম আগুন আমরা কখনো দেখিনি আজ তক, মানে কি এখন আজ কখনো আমরা দেখিনি। ঠিক আছে, सूरज की रोशनी इतनी तेज होती है, সূর্যের আলো এত তেজ যে कि दुनिया भर की बिजलियां जला दी जाए तब भी उसका मुकाबला नहीं कर सकते। সূর্যের আলোটা এত তেজ যে দুনিয়া ভর মানে সমস্ত দুনিয়ার বাতিগুলো যদি জ্বালানো হয় তাও এই সূর্যের মোকাবেলা করতে পারবে না, এটা বলছে। দুনিয়া ভর কি বিজলিয়াঁ, বিজলিয়াঁ মানে কি আহ কারেন্ট, বিজলি মানে কারেন্ট বা বাতি। ঠিক আছে, বাতি যদি জ্বালানো হয়, জ্বালা দিয়া যায় তব ভি কি উসকা মোকাবেলা नहीं कर सकते, তখনও কি করবে না, তার মোকাবেলা করতে যাবে, মানে তার সূর্যের ঊর্ধ্বে যেতে পারবে না। মানে এত সূর্যের আলো, যে সূর্যের আলো দ্বারা কি হয়, সারা দুনিয়াকে আলোকিত করে দেয়। और इसी तरह उसकी गर्मी दुनिया भर की सारे सारे भट्टियों से ज्यादा है। মানে বলছে এরকম ভাবে তার গরম, উস্কি গরম মানে কি, তার গরম মানে সূর্যের গরমটা দুনিয়ার মধ্যে এমন আছে যে দুনিয়া ভর কি সারে ভাট্টে মানে কি, সমস্ত ভাটার আগুন যদি গরম যদি একসাথে করা হয়, তার থেকে সূর্যের গরমটা আরো বেশি। এটা মানে সারে ভাটিও সে জিয়াদা হয়। ভাটিও মানে কি ভাটা, ইটের ভাটার থেকে কি বেশি। ঠিক আছে, বা তন্নুর, তন্নুর বলে না, ভাটা বা তন্নুরকে বলা হয় কি, মানে দুনিয়ার মধ্যে যেগুলা আগুন জ্বলে সেগুলোর থেকে কি হয়, মানে সেগুলো ভাটা বলে। ভাটাতে ইটের ভাটা অথবা লোহার যেখানে তৈরি হয়, লোহা গোলায়, ওখানে আগুনের কি হয়, একটা ভাটার মতো করে তৈরি করে থাকে, ওটার থেকে বেশি সূর্যের ওই গরম তাপটা। ঠিক আছে, इसी तरह उसकी गर्मी दुनिया भर की सारे भट्टियों से ज्यादा है, সমস্ত ভাটা থেকে বেশি। तुमने गरम तुमने कमरा तुमने कमरा गरम रखने के बिजली बिजली वाली अंगूठी अंगूठी तो देखी होगी। মানে আমাদেরকে বলতেছেন যে আমরা তো শীতের সময় ঘর গরম করার জন্য, কামরা গরম নাকি, কামরা গরম বলতে ঘর গরম করার জন্য যে আমরা কি করি, বড়শিতে করে আগুন রাখি। ঠিক আছে, বিজলি বা এখন তো ইয়া হয়েছে, কারেন্টের হিট গেছে,
ঠিক আছে না, কারেন্টের হিটার হয়েছে ওরকম। অথবা আগে তো মানুষ চুলার আগুন বা কয়লা একটা পাত্রে নিয়ে এসে রাখতো ঘরের মধ্যে, কি জন্য? যে শীতের শীতের কারণে যেন বেশি শীত না লাগে, ঠান্ডা না লাগে, এই জন্য কি করতো, ঘর গরম করার জন্য কয়লা জ্বালিয়ে কলসির মধ্যে অথবা কোন একটা পাত্রের মধ্যে রাখতো। এগুলো আঙ্গুঠি বলা হয়। তো দেখি হোগি মানে আমরা দেখেছি। बस यूं ही समझ लो कि जमीन को गर्म रखने के लिए ये एक बहुत ही बड़ी अंगूठी है। মানে জমিনকে, মানে এখানে বলছে যে বাস এরকম বুঝো যে যে জমিনকে গরম রাখার জন্য, रखने के लिए মানে কি গরম রাখার জন্য ये एक बहुत ही बड़ा अंगूठी है, মানে ওই পাত্রের মতো। মানে সূর্যটাকে তা মানে ইয়া বলছে, তাসবি দিয়েছে, তার কি বলে কি মেসাল দিয়েছেন। তো এই বড়শির মতো অথবা একটা পাত্রের মতো, যে পাত্রে আমরা কি করি, আগুন রেখে গরম করি ঘরকে, এরকম সূর্যকে আল্লাহ তাআলা বানাইছেন জমিনকে গরম রাখার জন্য। তাহলে কি হবে, সূর্যের তাপমাত্রা যদি কমে দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে, -ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে, বরফ পড়তে থাকবে। তো আল্লাহ তাআলা এই সূর্যের মাধ্যমে কি দেখছেন, দুনিয়াকে গরম করে রাখছেন। ঠিক আছে, কি বলেন, সায়েন্সে এটা বলে না? তো শোনা যাচ্ছে? ডাক্তার সাহেব আছেন? জি হুজুর, শোনা যাচ্ছে। আচ্ছা, সায়েন্সে এরকম আছে না যে ওখানে যে সূর্যের তাপমাত্রা যদি কমে যায় তাহলে কি হয়ে যাবে, জমিনটা কি বরফে পরিণত হয়ে যাবে, তাই না? হ্যাঁ আছে হুজুর। যেমন উত্তর মেরুতে সূর্য না ওঠার কারণে আপনার বরফ থাকে বছরের বেশিরভাগ সময়। আচ্ছা। তো আল্লাহ তাআলা আমাদেরকে এহসান করছেন যে বরফ থেকে আমাদেরকে হেফাজত করছেন। বরফ হলে কত কষ্ট হতো মানুষের। তো এই গরম রাখার জন্য কি রাখছেন, সূর্যকে তাপমাত্রা করে দিয়েছেন যেন দুনিয়াবাসীকে গরম করে রাখে। কিছু কিছু জায়গা আবার আছে যে ওটা আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। ঠিক আছে, তো আচ্ছা, সামনে চলি। सूरज के बगैर दुनिया में कोई चीज भी पैदा नहीं हो सकती। সূর্যের ব্যতীত বা সূর্যের আলো ব্যতীত, ঠিক আছে, এখানে সূর্যের আলো, সূর্যের আলো ব্যতীত দুনিয়ার মধ্যে কোনো জিনিস পয়দা হয় না, মানে কি পয়দা হতে পারে না, মানে কোনো জিনিস ফল ফসল হওয়ার জন্য সূর্যের আলো হওয়া জরুরি, না হলে ওই ফলটা স্বাদহীন হবে অথবা কি হবে, আহ, কালো কুৎসিত হবে, দেখতে সুন্দর হয় না। আরেকটা ইয়ে আছে যে হাদিসের মধ্যে আসছে, সূর্য সূর্য এবং চাঁদের আলোতে ফল কি হয়, সুমিষ্ট হয় এবং স্বাদ হয়, রং হয় এবং কি পাকে। এটার মাধ্যমে, সূর্য এবং চন্দ্রের মাধ্যমে আল্লাহ তাআলা কত বড় একটা নিয়ামত, সূর্য এবং চন্দ্রের মাধ্যমে আমরা স্বাদদার ফল খাইতেছি। এর মধ্যে কি আছে, সূর্যের কি আছে একটা, আল্লাহ তাআলা কুদরত রাখিয়ে দিয়েছেন, সূর্যের মাধ্যমে এটা হয়। আচ্ছা, सूरज जमीन से इतनी दूर पर है कि तुम उसका अंदाजा भी नहीं कर सकते। সূর্যটা এত দূরে আছে যে আমরা তার কি করতে পারি না, ধারণা করতে পারি না যে এত দূরে আছে। और और वो इतने फासले पर है कि चाहिए तुम चाहिए तुम्हारे पास इतना ही तेज से तेज उड़ने वाला हवाई জাহাজ क्यों ना हो। মানে এখানে বলছে যে সূর্যটা এত দূরে আছে যে যদি চাহিয়ে, মানে কি যদি তোমাদের কাছে যদি এত বড় উড়োজাহাজ অথবা উড়োজাহাজের মতো কিছু হয় থাকে, क्यों ना हो থাকে, तुम वहां पहुंच नहीं सकते। पहुंच पहुंच ही नहीं सकते, মানে তোমাদের কাছে যদি এত বড় জাহাজ অথবা উড়ানাওয়ালা কি থাকে, বাহন থাকে,
তাও তোমরা কি করতে পারবে না, এই সূর্যের কাছ পর্যন্ত যেতে পারবে না। ঠিক আছে, क्यों ना हो, तुम वहां पहुंच ही नहीं सकते, তোমরা ওখানে কখনো পৌঁছতে পারবে না। ঠিক আছে, এটা গেল সূর্যের বিবরণ। এখন যাচ্ছে, এখন বিবরণ আসছে যে রাত দিন, রাত দিন আর সিতারে, রাত দিন এবং তারকার বয়ান। ঠিক আছে, सूरज हर वक्त चमकता रहता है, সূর্য সবসময় কি থাকে, আলো জ্বলতে থাকে। চমকता रहता है মানে কি, আলো জ্বলতে থাকে। लेकिन ये एक वक्त में सिर्फ जमीन के आधे हिस्से को रोशनी पहुंचा सकता है, কিন্তু এক সময়, মানে সূর্যের ক্ষমতাটা বলছে, সূর্য এক সময় অর্ধেক অংশ জমিনের কি করে, আলোকিত করে, এবং অর্ধেক অংশ কি করে, অন্ধকার করে। एक वक्त, एक वक्त में सिर्फ जमीन के आधे हिस्से को, आधे हिस्से মানে কি, অর্ধেক অংশকে কি করে, আলো দেয়। রোশনি পৌঁছা सकता है মানে কি, আলো পৌঁছাতে পারে। বুঝতে পারছেন, সূর্য এক সময় অর্ধে পৃথিবীকে আলো দেয় এবং অর্ধ পৃথিবীকে অন্ধকার করে রাখে। মানে একদিকে আলো হলে আর একদিক কি হয়, রাত হয়। ঠিক আছে, একদিক দিন হলে আরেকদিক রাত হয়। उसकी रोशनी इस हिस्से पर नहीं नहीं पहुंच सकती जिसका रुख दूसरे तरफ हो, মানে এখানে বলছে উসকে রোশনি, মানে এই সূর্যের আলোটা ওই হিস্সার, মানে ওই অংশে পৌঁছে না যে অংশ তার উল্টা পিঠে আছে। মানে একটা হচ্ছে যে সূর্য আমাদের এখানে উঠছে, ধরেন এখন আমাদের এখানে সকাল, আমেরিকা কি রাত হয়ে থাকে। এখন আমাদের এখানে রাত হয়ে আছে, আমেরিকা এখন কি সকাল। তো এখানে বলছে এক হিসা দুসরে রুখ মানে কি, তাহার দুসরে রুখ অর্থ তাহার পিঠ, মানে রুখ অর্থ ধরেন পিঠ, একটা জিনিসের পিঠ এবং একদিকে মুখ, একটা হচ্ছে মুখ, মুখের এক সাইড হচ্ছে যে আলোর দিক, আরেক দিক হচ্ছে কি অন্ধকার দিক। আলোর দিক যদি অন্ধকার যদি এদিক থাকে তাহলে কি হয়, এদিকে আলো পৌঁছে না, এটা বুঝাইছে। আর সূর্য তো আরো অনেক মুখ আছে, ওটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি করবেন, জাহির করবেন। এখন আপাতত আল্লাহ তাআলা একটা মুখই দিয়েছেন, তা আবার উল্টা পিঠ। উল্টা পিঠের এক পিঠ হচ্ছে কি আলোকিত, আরেক পিঠ হচ্ছে অন্ধকার, এটা বুঝাইছে। দুসরে রুখ, রুখ দুসরে তরফ হো, তাহলে এখানে কি বুঝাইলো, সূর্যের আলো ওই অংশে পৌঁছে না যে অংশে তার অন্ধকার মুখটা থাকে, এখানে বুঝেছে। দুসরে রুখ দুসরে তরফ হো মানে কি, অন্ধকার অংশটা যেদিকে থাকে সেদিকে আলো পৌঁছে না। सूरज की रोशनी जमीन के जिस हिस्से तक পৌঁছতে হয়, সূর্যের আলো জমিনের যে অংশে পৌঁছে বা যে অংশে থাকে, উহা তক দিন হয়, মানে ওই অংশটাকে দিন দিন বলা হয়। और जिस हिस्से तक नहीं पहुंचे नहीं पहुंचे तो नहीं पहुंच सकते वहां तक রাত হয়, মানে যে অংশে সূর্যের আলো পৌঁছে না সেটাকে বলা হয় রাত। যখন এখানে এখন আমরা কি করছি, রাত্র যাপন করছি না, রাত্রে উপনীত আছি। তো এখন এই অংশে কি নাই, সূর্যের আলোটা নাই। এখানে বুঝেছি। বুঝতে পারছেন, वहां तक রাত হয়, ওই পর্যন্ত রাত। अच्छा, রাত के वक्त तुम्हें सितारे नजर आते हैं, রাতের সময় আমাদের কি আমরা দেখি তারকারাজি, মানে রাতের সময় তারকারাজি আমরা দেখি। ये सितारे दिन में भी आसमानों पर मौजूद होते हैं, এই তারকাগুলো, সেতারে মানে কি তারকা, ঠিক আছে। এ সেতারে মানে এই তারকাগুলো দিনের মধ্যেও আসমানে থাকে। মজুদ হতে হয় মানে কি উপস্থিত থাকে।
लेकिन सूरज की रोशनी इस कदर तेज होते हैं कि सारे सितारे तुम्हें नजर नहीं आ सकते। মানে সূর্যের আলোটা এত প্রখর যে, বা সূর্যের আলোটা এত তেজ যে, আহ, তেজ হওয়ার কারণে আমরা কি করতে পারি না, এই তারকারাজি দেখতে পারি না। সিতারে তুমি নজর নেই আ सकते মানে কি, তারকারাজি আমাদের চোখে আসে না। বুঝতে পারছেন? जब सूरज छुप जाता है, যখন সূর্য ডুবে যায়, তো सितारे की चमक जाहिर हो जाती है, তখন তারকারাজির আলো কি হয়, প্রকাশ পায়। জহির হতা হয় মানে কি, প্রকাশ পায়। হ্যাঁ, हमारे सितारे बहुत हमारे हमें सितारे बहुत नन्हे मुन्ने नजर आते हैं। হ্যাঁ আমাদের, হ্যাঁ আমাদের তারকারাজি আমরা এরকম দেখতে পারি যে ছোট ছোট, নন্নে মুন্নে মানে কি, ছোট ছোট, নজর আতে হে মানে কি দেখি। তারকারাজি আমরা কি থাকি, ছোট 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 দেখি। लेकिन हकीकत में वो बड़े बड़े होते हैं, কিন্তু আসলে হাকিকত মানে কি, আসলেই সেগুলো কি বড় বড়। বুঝতে পারছেন কথা? হ্যালো? জি হুজুর, হুজুর। হ্যাঁ না বলবেন, নাহলে আমি বলছি পড়াচ্ছি না, না কি কাক পড়াচ্ছি কিছু বুঝা যায় না। হ্যাঁ, ঠিক আছে। জি। लेकिन हकीकत में वो बड़े बड़े होते हैं, কিন্তু আসলে সেটা বড় বড় হয়, অনেক বড় বড়। बड़ी चीज अगर दूर से देखी जाए तो छोटी मालूम होते हैं, বড় জিনিস যখন আমরা দূর থেকে দেখব তখন সেটা কি, ছোটই বোঝা যাবে। ঠিক আছে? बड़े चीज अगर दूर से देखी जाए तो छोटी मालूम होते हैं, বড় জিনিস যখন আমরা দূর থেকে দেখব তখন আমরা সেই জিনিসটাকে ছোট দেখব। अच्छा, आसमान पर उड़ते हुए हवाई जहाज बिल्कुल खिलौने खिलौने से लगती हैं। আ- আসমানের উপর যখন উড়োজাহাজ উড়ে যায় তখন আমরা নিচ থেকে যখন দেখি তখন ওটা কি হয়, ছোট মনে হয়, অনেক ছোট মনে হয়। लेकिन तुमने देखी होगी, কিন্তু আমরা দেখেছি যে, देखी होगी के जमीन पर खड़े जमीन पर खड़े हुए काफी बड़े नजर आते हैं। যখন ওই জিনিসটা, বিমানটা যখন জমিনে থাকে তখন তো কি হয়, সেটা অনেক বড় আমরা দেখতে পাই। এই মাথা থেকে ও মাথা চলে গেছে। তারপর যেরকম জেট বিমান আছে, তারপরে 600 যাত্রী যেগুলো প্লেন নিয়ে যায়, তো ওগুলো প্লেন অনেক বড় না, এটা বুঝাইছে। যখন আমরা জমিনের মধ্যে খাড়া থাকে তখন দেখি, তখন অনেক বড় আমরা দেখতে পাই। আচ্ছা, फिर सितारों सितारों हवाई जहाज से हजारों लाखों गुना बड़े हैं, কিন্তু অতঃপর তারকারাজি হাওয়াই জাহাজ থেকে অনেক হাজার গুণ, কোটি গুণ বড়। হাজার কোটি গুণ বড়। ঠিক আছে? হাজার লাখো গুনা बड़ा है। वो सिर्फ दूर होने की वजह से बहुत छोटे मालूम होते हैं, ওটা শুধু দূর হওয়ার কারণে ছোট বোঝা যায়। বুঝতে পারছেন? वो सिर्फ दूर होने की वजह से बहुत छोटे मालूम होते हैं, ওটা অনেক দূর হওয়ার কারণে ওটা ছোট বোঝা যায় তাই। আচ্ছা, এখন গেল কি, চাঁদ আসতেছে, এখন চাঁদের বয়ান। ঠিক আছে? सूरज और जमीन की तरह चांद भी एक গোলা है, সূর্য এবং জমিনের মতো চাঁদও গোলাকার বা গোলবৃত্ত। বাজ দফা তো ये गोला और चिमटी रुकाबी की तरह, চিমটি রুকাবি কি তারা মানে কি, মানে কখনো কখনো ওই চাঁদটা ছোট হয়, বড় হয়, চ্যাপ্টা হয়। এটা বলছে চিমটি মানে কি, চ্যাপ্টা। রুকাবি মানে, এখানে রুকাবির অর্থ হবে
চিমটা স্টিল মানে একটা পাত্রের মতো ঠিক আছে, चिमटा पात्र মতো मालूम होता है और कभी आधा रुकाबी की तरह, বা কখনো ওটা অর্ধেক রুকাবির মানে ওই যে ইয়ার মতো, অর্ধেক পাতিলের মতো বা পাতির মতো, অর্ধেক পাতির মতো। या फिर बाज दिनों में खरबूजे की पतली पतली पंख की शक्ल का, মানে এখানে বোঝাচ্ছে যে কখনো ওটা তরমুজ পাতলা করে কাটে না, তরমুজ অথবা খরমুজ, মানে একটা হচ্ছে যে তরমুজ একটা বড় ধরনের এবং কি কাটার পর একটা গোল হয়ে থাকে, ওটা বুঝাইছে। বা চাঁদের মতো, চাঁদ দেখতে কিরকম, আপনারা একটু ইয়া করেন, ধারণা করেন যে চাঁদ যে এরকম চিকন হয়ে থাকে, ওটা বুঝাইছে। পাতলা করে কাটলে যেরকম হয় ওটা ওরকম शकल शकल का है। लेकिन तुम्हें ये तुम्हें ये पूरा दिखाई दे या না দে, কিন্তু তোমাকে চাঁদ পুরা দেখা দেখ অথবা না দেখ, তারপরও কিন্তু এইরকম হয়, এটা বুঝাইছে। মানে চাঁদ দেখা যাক আর না যাক, চাঁদটা এই বর্ণনা বললো না, এটার মতো হয়। কখনো এই চিমটির মতো অথবা পাতের মতো অথবা আহ একটা অর্ধেক পাতের মতো অথবা খরবুজের খরবুজ কাটলে যে পাতলা একটা ইয়া হয় ওরকম ওরকম, কিন্তু আমরা দেখি বা না দেখি, বুঝেছেন। लेकिन चाहे तुम्हें ये पूरा দেখাই দে या না দে, আমরা দেখি বা না দেখি ওই চাঁদটা ওরকম হয়। আমরা কখনো লক্ষ্য করি কখনো লক্ষ্য করি না। আজকে চাঁদ উঠছে কিনা লক্ষ্য করছেন সবাই? করিনি। তো ওটাই বুঝাইছে, আমরা দেখি আর না দেখি চাঁদ ওরকম ভাবে উঠে। আচ্ছা, চাঁদ হামেশা গোল হতা হয়। চাঁদটা সবসময় কি হয়, গোলাকার হয়। বা যখন শুরুর তারিখে বা পূর্ণিমার চাঁদ হয় কেমন, পূর্ণিমার চাঁদটা গোল হয়, আর চাঁদ আবার ছোট বড় হয়। কখনো মাসের শুরুতে কি হয়, চিকন হয়ে থাকে, ওটাকে বোঝাচ্ছে যে খরবুজে কি ছিলকে কাটলে যেরকম একটা গোল আকার হয় ওরকম বুঝাইছে। তারপরে হচ্ছে যে চাঁদটা আবার মাঝখানে যায় ছোট হয়, কখনো গোলাকার হয়ে যায়, ওটা 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 এখানে বুঝাইছে। তারপর হচ্ছে চাঁদ হামেশা গোলা হতা হয়, সবসময় কি হয়, গোলাকার হয়। अच्छा, फर्क सिर्फ फर्क सिर्फ अच्छा, फर्क सिर्फ ये होता है कि उसका जो हिस्सा सूरज की तरफ नहीं होता, वहाँ अंधा की वहाँ अंधेरा होता, अंधेरा हो जाता है। মানে এখানে বুঝাইছে চাঁদের মধ্যে পার্থক্য ইহা যে, ঠিক আছে, ফরক সিরেফ হোতা হয় কে, চাঁদের মধ্যে পার্থক্য ইহা যে 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 অংশটা সূর্যের দিকে থাকে না, মানে সূর্যের দিক থেকে একটু সরে যায়, তো ওই অংশটা কি হয়, অন্ধকার হয়। চাঁদের যে অংশ যদি সূর্যের দিকে থাকে তাহলে কি হয়, চাঁদ আলোকিত হয়। আর চাঁদের যে অংশটা সূর্য থেকে একটু সাইডে থাকে, তো এই অংশটা কি হয়, অন্ধকারচ্ছন্ন হয়। বুঝতে পারছেন? এখানে আরো একটু কথা আসবে, তখন আরো বুঝতে পারবেন ভালো করে। चांद की चांद की खुद कोई रोशनी नहीं होती, মানে চাঁদের কোনো আলো নাই। বুঝতে পারছেন? চাঁদ কি খুদ মানে চাঁদের নিজের, খুদ মানে নিজের, कोई रोशनी नहीं होती, কোনো আলো নেই। ঠিক আছে, ये बात कुछ अजीब सी मालूम होती है। এই এই কথাটা আশ্চর্য লাগতেছে আমাদেরকে, মানে চাঁদের যে আলো নাই, আমরা তো দেখি আলো আছে, এই কথাটা আশ্চর্য লাগতেছে, এটা নিয়ে বলছি। लेकिन चांद की रोशनी दरअसल सूरज की रोशनी है। চাঁদের আলোটা আসলে সূর্যের আলো। বুঝছেন? সূর্য যদি দিনভর না উঠে তাহলে কি চাঁদটা হয় ঘোলাটে,
আর সূর্য যদি দিনভর কি ভালো মতো আলো হয়, তাহলে চাঁদ দেখবেন কি হবে, আজকে থেকে লক্ষ্য করবেন আপনারা, চাঁদটা দেখবেন আলোকিত, আলোময়। ঠিক আছে। তারপরে হচ্ছে এদের এখানে তো বললো চাঁদের কোনো আলো নাই, যা আলো আছে সূর্য থেকে নেয়। আচ্ছা। हम्म, सूरज की रोशनी है, सूर्य आलो, जो चांद पर पड़े, जो चांद पर पड़ी है, और उस रोशन कर देती है। মানে যে সূর্যের আলোটা যে চাঁদের উপর যদি পড়ে, তাহলে ওই চাঁদটা আলোকিত হয়ে যায়, রোশন কর দেতে হ্যায়, মানে কি আলোকিত করে দেয়। अगरचे सूरज हमारे नजर से उजल हो जाता है, যদিও সূর্যটা আমাদের আহ, দৃষ্টি থেকে কি হয়ে যায়, গায়েব হয়ে যায়, উজ্জ্বল মানে কি গায়েব हो जाता है, गायब हो जाए, लेकिन उसकी किरण से चांद चमकता रहता है। কিন্তু সূর্যের কিরণ থেকেই চাঁদ কি হয়, চমকাইতে থাকে, মানে আলো দিতে থাকে। বুঝতে পারছেন? কিরণ মানে একটা কি নজর বা দৃষ্টি বলা হয়, অথবা কিরণ মানে কিরণই, বাংলাতে কিরণও বোঝায়। তো তো ওটার মধ্যে একটা একটা আকর্ষণ আছে, চাঁদ আর সূর্যের মধ্যে কি আছে, কিরণ পড়ে, সূর্যের কিরণটা কি হয় চাঁদের উপর পড়ে, তখন চাঁদটা আলোকিত হয়। তো আজকে এই পর্যন্ত এই উর্দু পেহলি, এখন গুলজার সুন্নত নাকি? জি হুজুর, আচ্ছা, পড়া বুঝতে মেলা পারছেন? পড়া মেলা পড়া দিয়ে গেলেন হুজুর। হুজুর তো বলছে 5 পৃষ্ঠা 7 পৃষ্ঠা করে চালাতে, আমি তো তাও 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা দিলাম। হুজুর, পড়ি তো কভার করা লাগবে আবার। না শুনেন, আমাদের একটা কওমি মাদ্রাসার প্রবাদ আছে, বুঝছেন, শুরুতে ছাত্র বুঝবে না, হুজুর বুঝবে, আর মাঝে ছাত্র বুঝবে, হুজুরও বুঝবে, মানে কি মাঝামাঝি পড়া হবে, আর শেষে যায় হুজুরও বুঝবে না, ছাত্র বুঝবে না, মানে পড়া খালি চলতেই থাকবে। বুঝতে পারছেন? চালাও গাড়ি। জি হুজুর, উড়াধুরা শুরু হয়ে গেছে। অন্যান্য হুজুররা কেমন করে ক্লাস করায় বলেন দেখি একটু, খালি আমি পড়াচ্ছি বেশি করে নাকি? না, সবাই দিচ্ছে এখন, মানে সবারই ওই সময় স্বল্পতার কারণে পুরা একটু উড়া বেশি ঘুম নাকি? পড়া শুরু করছে আর কি। আচ্ছা, ঠিক আছে তাহলে। আজকে গুলজারে সুন্নত, হ্যাঁ, সুন্নতে ও কি কি সুন্নত ছিল বলেন, খালি সুন্নত গুলা বলেন, তা হকটা আদায় হোক, শোনার হক, পড়ে থাকছেন কিনা। সুন্নত ছিল রং, আচ্ছা, সুন্নতের রং একটা গেল, আর একটা সুন্নতে তারপরে অমিন। সুন্নতে তারপরে আর আছে সুন্নতে, এটা কি পাগড়ির সুন্নত হ্যাঁ, যেটা, হ্যাঁ, ইমামা। ইমামা, সুন্নতে ইমামা। হ্যাঁ, সুন্নতে তারপরে কমিজ আহ, গেল। সুন্নতে হচ্ছে লিগা পরিধানের সুন্নত, এটা হচ্ছে লিগা আচ্ছা, সুন্নত। আচ্ছা, আর একটা আছে হচ্ছে লিগা নতুন কাপড়ের সুন্নত, পরিধান করার সুন্নত। আচ্ছা। এই যে পড়ছেন রে, এটা বোঝা গেল যে আপনি পড়ছেন, এখন সামনে যাই। তারপরে না, আর আছে হুজুর, লুঙ্গির সুন্নত আছে, সুন্নত আচ্ছা, লুঙ্গি সুন্নত। তারপর টুপির সুন্নত আছে। আচ্ছা। এই পর্যন্তই শেষ হুজুর, মেলাগুলা সুন্নত, সবগুলাই তো আর পড়া হয়নি, মাস কয়েকটা পড়ছি। হুম। এখন কোনটার আচ্ছা, যে আপনি যে বলতে পারছেন তার মানে পড়ছেন, ঠিক আছে। জন্নুল মুমিনিনা খায়রা, মানে কি ভালো ধারণা করার প্রত্যেক মুসলমানের উপর, এতে ভালো ধারণা করে আবার সামনে পড়া দিয়ে দিই, সময় যেতে আচ্ছা, শর্ট। আচ্ছা জি। তো এখন আছে কোথেকে হবে উন্নতে, টুপি টুপি তো দিছিলেন। দিয়েছিলাম, হ্যাঁ, আমার তো টুপি টুপি দিছি। টুপি দেয়নি মনে হয় নাকি। সুন্নতে লুঙ্গি থেকে হবে নাকি? হ্যাঁ, লুঙ্গি থেকে শুরু হবে। अच्छा, सुन्नते लुंगी, लुंगी को लुंगी को भी तौबन की तरीका पर बांधो, ताकि रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नत आदा हो। মানে লুঙ্গিকে তৌবন্দের মতো
তৌবনদের তৌবন কি তারা মানে কি, তৌবন কে তরিকা, তহবন আগে তহবনের একটা ইয়া চলে গেছে না, সুন্নত চলে গেছে, তহবন সুন্নতে জি তহবন। তো ওটার মতো ওটা যেভাবে বাঁধছেন, ওটাকে লুঙ্গিকে বাঁধতে হবে ওরকম করে, বুঝতে পারছেন? কই গেল রে? জি আবার আগে চলে গেছে না পরে? আচ্ছা এই তো আসছে। আহ, তৌবনকে তরিকা পর বাঁধো মানে কি, তৌবনের তরিকা অনুযায়ী বাঁধতে হবে তাকে, যাতে করে হুজুর সাল্লাহ সাল্লামের সুন্নত আদায় হয়ে যায়। ঠিক আছে, अदा জি हो अदा हो। और तुम्हारे लिबास काफिरों के लिबास में भी फर्क हो। মানে এখন এখানে বলছে যে আমাদের লেবাস এবং কাফেরদের লেবাসের মধ্যে কি হয় যেন পার্থক্য হয়। ঠিক আছে, কাফিরুল লেবাসে ফরক হো মানে কি পার্থক্য হয়, বুঝতে পারছেন? হুম, ইজাফা। अच्छा, लुंगी पहनने में ये नियत रखो कि सरदार दो जहान सल्लल्लाहु अलैहि वसल्लम अक्सर लुंगी पहना करते थे। মানে লুঙ্গি পরার সময় এই নিয়ত করবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা একটা সুন্নত ছিল। আকসার পেহনা করতে থে মানে কি, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ছিল। সুন্নতের নিয়তে কি করতে হবে, লুঙ্গি পড়তে হবে, তাহলে কি হবে, সওয়াব হবে। সুন্নতে তাকিয়া, ঠিক আছে, ওই সুন্নতটা বুঝতে পারছেন? জি হুজুর জি আচ্ছা, আচ্ছা, সুন্নতে তাকিয়া, তাকিয়া মানে কি বালিশ, सुन्नते ताकिया, ताकिया माने बालिश। वो तकिया मसनून है जिसमें किसी दरख्त की ছাল ভরি হো। ওই বালিশটা সুন্নত যে যার মধ্যে গাছের ছাল ভরা আছে, ঠিক আছে। ও তাকিয়া মাসনুন হয়, ওই তাকিয়া সুন্নত যে যার মধ্যে গাছের ছাল ভরা আছে। আগার খেজুর के दरख्त की छाल भरी हो, भरी भरे তো জিয়াদা বেহতার হয়। যদি খেজুরের গাছের ছাল ভরানো হয় তাহলে এটা অনেক ভালো, বা জিয়াদা বেহতার হয় মানে কি অনেক উত্তম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খেজুর গাছ বা খেজুরের সমস্ত কিছুকে কি দেওয়া হতো, প্রাধান্য দেওয়া হতো। তার জন্য বা তখন এই খেজুরের গাছের প্রচলনই বেশি ছিল। আল্লাহ তাআলা এটার মাধ্যমে কি করে দিয়েছেন, ফজিলত বেশি করে দিয়েছেন, বুঝতে পারছেন? জি সুন্নতে জরুরি, आवश्यकीय सुन्नत औरतों के लिए औरतों के लिए जरूरी है कि মহিলাদের জন্য জরুরি হয়, জরুরি যে, ঠিক আছে, আওরাতু, আওরাতু মানে কি মহিলা, আওরাতু কে লিয়ে জরুরি है कि মহিলাদের জন্য আবশ্যকীয় যে ऐसा कपड़े पहनने जिसकी आस्तीन हाथ तक आ जाए। এরকম কাপড়া পরিধান করবে যার আস্তিন মানে কি, মানে হচ্ছে ওড়নার ঝুল, ঠিক আছে, ওড়নার সীমা, সীমাটা কত জি পর্যন্ত আসে, হাত পর্যন্ত চলে আসে যেন, হাতের কবজি পর্যন্ত যেন ওড়নার ঝুলটা চলে আসে। और जो औरतें ऐसे पहनती हैं जिसकी आस्तीन कहनों तक होती है। এবং কিছু মহিলা এরকম আছে যে যার আস্তিন কৌনো পর্যন্ত আসে, মানে কি হাতের পর্যন্ত আসে না, মানে কি কবজি পর্যন্ত আসে না। এখানে বলছে কবজি পর্যন্ত আসে না মানে কৌনো পর্যন্ত আসে। আর এটা হচ্ছে কি, এটা কবজি পর্যন্ত আসে। এখানে ইশারা কত পর্যন্ত হয়েছে বলেন দেখি, আস্তিন হাত তো কাজ যায় মানে কি কবজি পর্যন্ত চলে আসে। কবজি পর্যন্ত হ্যাঁ, এটা হচ্ছে কবজি পর্যন্ত যেন চলে আসে, এটা হচ্ছে সুন্নতের মতো, বা এটা একটা তাদের আবশ্যকীয়। আর ऐसे पहने हैं जिसकी आस्तीन कहनों तक होती है, মানে কখনো পর্যন্ত আসে। ও ও সख्त গুনাহগার, ও সख्त গুনাহগার হতি হ্যায়, মানে যে ব্যক্তি, যে মহিলা কখনো পর্যন্ত আস্তিন নিয়ে
পরে বা আস্তিন নিয়ে আসে, তো সে কি হবে? গুনাহগার হবে, गुनाहगार होते हैं, गुनाहगार होबे। और ना ऐसे कपड़ा भी ना पहने कि जिसमें जिसमें से बदन नजर आवे। এবং বলছে যে এরকম কাপড়াও পরিধান করবে না যার মাধ্যমে শরীর দেখা যায়। এ, और ऐसे कपड़े মানে এরকম কাপড়া, ऐसा कपड़ा भी না पहने, না पहने মানে কি? এরকম কাপড়াও পরিধান করবে না যে जिसमें से बदन नजर आवे মানে কি শরীর দেখা যায়। বদন মানে কি? শরীর, শরীর দেখা যায়। নজর জি, আয় মানে কি? দেখা শরীর। যায়। জি। হাদিস মে আয়া है कि হাদিসের মধ্যে এসেছে যে ऐसे औरतों क़यामत के दिन ऐसे हालत में उठाई जाएगी उठाई जाएगी कि उनके वास्ते लिबास ना होगा। মানে এখানে একটা ভয়াবহ কি করছেন? ওয়াইদ দিয়েছেন বা ভয়ানক কথা বলেছেন। হাদিসের মধ্যে আসিয়াছে যে মানে কি? হাদিস মে আয়া হয় কে, হাদিসের মধ্যে আসিয়াছে যে এরকম আওরাত মানে কি? যাদের শরীর দেখা যায় বা যারা শরীর দেখায়, হুম, এইসে আওরাতে কিয়ামত কে দিন মানে কিয়ামতের দিন যারা শরীর দেখায় তারা কিয়ামতের দিন এরকম অবস্থায় উঠবে। এইসে হালত মানে কি? এরকম অবস্থায় উঠবে, উঠায়া যায় বা তাদেরকে এরকম অবস্থায় উঠানো হবে। উঠায়া যায় মানে কি? উঠানো হবে এ, যে উনকে ওয়াস্তে লেবাস না হোগা, বা তাহার জন্য কি হবে না? লেবাস হবে না। মানে একে তো আছে যে এটা আল্লাহ তাআলারই একটা কি কুদরত, যে ওই সেদিন তো সবাই কি হবে? মানে তাদের আসলে মূলত বলা হয়েছে তাদের দেহে কোনো কাপড় থাকবে না। কাপড় থাকবে না। আসলে সবারই তো কাপড় থাকবে না এক। আরেকটা আরেকটা হচ্ছে যে তারা এই অপরাধ করার কারণে আল্লাহ তাআলা ওই দিন একটা আলাদাভাবে তাদেরকে কি করবেন? শাস্তির মতো করে একটা দিয়ে দিবেন। বুঝতে পারছেন? লজ্জা শরম বাড়ায় দিবেন। সেদিন তো কারোর কাপড় থাকবে না। তাই না? আচ্ছা। জি। যাই হোক, ওটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরতে আকার। আর এটা হাদিসের মধ্যে আসছে, তাই জন্য বলা। তো এটা কি করে না? কম বা কমজোর মনে না করা। সবসময় কি ইজ্জতের হেফাজত করা। এটাই বুঝাইছে। আচ্ছা। তারপরে মহিলাদের তো আরো বিশেষ করে বেশি। উঠায়া जाएगी कि उनके वास्ते लिबास ना होगा। তাদের জন্য কি হবে না? পোশাক হবে না। লিবাস না হোগা মানে পোশাক-টোশাক কিছুই থাকবে না। मुसलमानों ये जरूरी ये जरूरी मसाइल अपने घर की औरतों को सुनाया करे। মানে এখানে বলছে মুসলমানরা তোমরা এই এই কথাটা নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে কি করবে? বলে দিবে। ঠিক আছে? মুসলমানও এ মানে এই জরুরি হাদিসটা আলোচনা করার কথা বলা হয়েছে নিজ পরিবারের জি, মধ্যে। জরুরি মাসাইল আপনি ঘরোं की औरतों को सुनाया करे। আর নিজের ঘরের মহিলাকে বলবে। इजाफा आजकल औरतों की बेपर्दगी लानत ऐसी चली हुई है जिसका আকমাল कोई ভাই আপনার ইয়েটা মিউট করেন। जिसका कोई ये যে ठोक जिसका कोई ठिकाना नहीं। ঠিক আছে? মানে এখানে বলছে যে মহিলাদের ফিতনা এমন হয়ে গেছে আজকাল আওরাতুকে লানত মানে কি? মহিলাদের এখন প্রচলন হয়ে এটা গেছে কি এরকম যে ইজাফা পড়াচ্ছেন হুজুর? হ্যাঁ, হ্যাঁ। এই জাফাটা একটু জরুরি এজন্যই পড়াই দিচ্ছি। বুঝতে পারছেন? আজকাল আওরাতোকে বেপরদাগি আচ্ছা আচ্ছা আচ্ছা। বেপরদাগি কি লানত ऐसी चली हुई है। মানে বেপরদাগের আযাব এরকম চলতেছে যে जिसका कोई जिसका कोई ঠিকানা নেই। মানে যার কোনো ঠিকানা নাই। যার পরিসীমা নাই। ঠিকানা নাই মানে কি? পরিসীমা নাই। যে যত উলঙ্গ হতে পারে সে তো কি মর্যাদা হয়ে গেছে এখন। এটাই বুঝাইছে। মানে বাংলা কথা। আজকাল আওরাতে কি লানত ऐसे चली हुई है হুজুর जिसका कोई ঠিকানা আমরা নেই। তো বলি এটাকে আলট্রা আলট্রা মডার্ন বলি। জি, জি, আল্টা মডার্ন।
মানে যে যত দেখাতে পারবে সে যত মডার্ন। হ্যাঁ, যে যত দেখাতে পারবে সে তত বেশি মডার্ন। জি, এটা হচ্ছে সেজন্য আল্লাহ আমরা বলি আল্ট্রা মডার্ন। জি, এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে লানত। জি, हजरत रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया है, रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम বলেছেন যে मेरे बाद मेरे मर्दों को नुकसान पहुंचाने वाला कोई फितना बड़े औरत से बढ़कर नहीं छोड़ी है। মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আহ, মানুষের জন্য মানে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মর্দুক মানে কি মানুষের ক্ষতি করার জন্য, ক্ষতি পৌঁছানোর জন্য আহ ওই ফিতনা আওরাত সে মানে কি কোন ফিতনা মহিলার থেকে বড় নয়। মানে মহিলার ফিতনাটা বড়, সবচেয়ে বড় মেয়ে। মানে মানুষ কাটি কতল, তারপরে হচ্ছে কি হানাহানি, তারপরে কি করে মহিলার জন্য করে, মানে এক পায়নি তো কত করে দিই, মারে ফেলে দিই। হাবিলের মধ্যে হয়েছে না ওটা, ওরকম টাইপের, বুঝতে পারছেন? औरतों से बढ़कर नहीं नहीं छोड़े। आए आए माँ बहनों, মানে হে মা বহিন, আমার পরে এই মহিলার ফিতনার থেকে আর বড় ফিতনা কোনো নাই, এটা বলছে। তাহলে কি করতে বলছে? মহিলাদেরকে সবসময় ঢাকে ঢুকে পর্দা পুশিদায় চলতে বলতেছেন। এই মা বেহেনো এখানে বুঝাইছে। হয়ে গেল, এত ছোট লেখা তো হারে ফেলছি। জি জি জি, বিশেষ করে লেখা মানে খুব ছোট, মানে এগুলা বড় ফন্টের লেখা হলে পড়া সহজ হয়। জি, এটা একটা, তারপরে গিজি গিজি লেখা তো আরো মনে করেন যে হারে ফেলে দিয়েছি, আবার খুঁজে নিয়ে আসতে আমার হবে। কাছে বেহেশতি জিয়রের যে বই আছে হুজুর, একেবারে মনে করেন যে একেবারে ছোট ছোট লেখা, ও খুবই আচ্ছা, ছোট। বেস্তেজিয়ার অবশ্য মেলা বড় কিতাব হিসাবে ছোট লেখা হতে পারে, কিন্তু এই কিতাবটা তো ছোট, সেই হিসাবে তো বড় হলে একটু হয়তো। যাই হোক, কাগজের পরিমাণ কমানোর জন্য এই যে এইগুলা করছে, ছোট ছোট ফন্ট করছে, বড় ফন্ট করলে ভালো হয়। এটা না বই ছাপা লাইব্রেরিয়ারাই করছে অবশ্য এটা। কই আমি হারাই ফেলছি। এই জন্য কিতাব কেনার সময় হুজুর বড় ফন্ট। না, এই কিতাবটা অবশ্যই এরকম করে এটা এরকমই বানানো আছে, বুঝতে পারছেন? এটা ছোট বড় নাই। আইমা বেহনো, ঠিক আছে। ও, सिर्फ सिर्फ तुम्हारा बदन बदन गाले बदन गला की उस आवाज, गला की आवाज, वो आवाज जीनत है। आवाज जी जियोरत, आवाज जियोरत का अ, बचाना गैर मर्दू से महफूज रखने के लिए, गैर মাহফুজ রাখনে কে লিয়ে, মানে এখানে বলছে হে মা বহিন, তোমাদের শরীর বদন, ঠিক আছে, তোমারে বদন মানে কি তোমাদের শরীর এবং গলার আওয়াজ এবং তোমাদের সৌন্দর্যতা বাঁচায় রাখতে হবে। বাঁচায় মানে মানে এখানে বলছে হুজুর যে মানে মা বোনেরা তোমাদের তোমাদের দেহ, গলার আওয়াজ এবং অলংকারের আওয়াজ যেন পরপুরুষ থেকে হেফাজত করতে বলা হয়নি শুধু, বরং তোমাদের দেহের সুগন্ধি পর্যন্ত মানে হ্যাঁ, তো না পৌঁছে, এইটাই জি, বলছে এই লাইনটাতে দেখছি। बजाय गैर मर्दों से महफूज रखने के लिए नहीं कहा गया तुम्हारे बदन की खुशबू तक ना महरम तक ना पहुंचाना ना पहुंचाना तुम पर जरूरी है। হ্যাঁ, মানে এখানে বলছে তোমাদেরকে তোমাদের শরীর এবং তোমাদের আওয়াজ এবং তোমাদের সৌন্দর্যতা, এটাই শুধু তোমাদের জন্য হেফাজত করা কি নয়, জরুরি নয়, তোমাদেরকে এটাও হেফাজত করতে হবে যে তোমাদের সুগন্ধি যেন
গায়রে মাহরম পর্যন্ত না পৌঁছায়, মানে সুগন্ধি পরহেজ করে বাঁচতে হবে। মানে মানে বাইরেতে গেলে সুগন্ধি লাগাই যেতে হবে সুগন্ধি না, বলে, সুগন্ধি মানে যে সুগন্ধিটা তারা ব্যবহার করে সেই সুগন্ধির কথা বলে নাই? না যে কোনো সুগন্ধি। জি জি, বা আতর, বডি স্প্রে যেগুলো আছে না, এগুলো জি জি জি। এগুলো ব্যবহার করে মহিলারা কি করতে পারবে না, বাইরে যেতে পারবে না। কারণ এটাতে যদি কোনো মহিলা যদি ইয়া করে, ব্যবহার করে বাইরে যায়, পাশ দিয়ে গেলে কি করবে, উম, মানুষের অন্তর কাড়ানা কি একটা অসওয়াসা দিবে। শয়তান কি করবে, এই কত সুন্দর না হতে পারে, এই এত এত সুন্দর খুশবু হলে, যে যাচ্ছে যে খুশবু মাখছে সে কত সুন্দর, এরকম হতে পারে। শয়তান আছেই তো হুজুর। অসওয়াসা দিবে, এই জন্য বলছে। বুঝতে পারছেন? মানে এখন আপনারা এই হাদিস সম্পর্কে পড়লে আরো বুঝতে পারবেন এটা জি বিস্তারিত ভাবে। তো अच्छा जरूरी है। हादिस में है कि जो औरत खुशबू लगाकर गैर मर्दों के पास से गुजरते हैं ও জেনাকার হ্যায়। মানে যে এদের এখানে বলছে যে কোন মহিলা যদি খুশবু লাগায় কোনো কোনো পুরুষের পাশ দিয়ে যায়, গুজারতে হয় মানে কি, কোন পুরুষের পাশ দিয়ে যায়, তাহলে কি জেনাকার, মানে কি সে খুশবুর মাধ্যমে কি করতেছে, জেনা করতেছে, এটা বলতেছে। তো গুজারতে হয় ও জেনাকার হ্যায়। বুঝতে পারছেন? এখানে জি পরিষ্কার ভাবে লেখা আছে ও জেনাকার হয়, মানে কি মহিলারা খুশবু লাগায় পাশ দিয়ে যেতে পারবে না পুরুষের। সুন্নত কি, মানে কি সুন্নত, আংটির সুন্নত মানে থাকবে নাকি? হুজুর, জি। এই পর্যন্তই থাক, আমি আর আপনি ছাড়া কেউ নাই। ও আল্লাহ। পাইলে চলে গেছে নাকি? না আর 8 জন আছে তো। আর যেগুলো আছে, না এগুলো মাস্তুরাত বোন। ও আচ্ছা, ঠিক আছে। এই জন্য এই পর্যন্তই থাক। ওরা আবার আসলে আবার পরে বেশি করে দিয়ে গ্যাপ পূরণ করাই দিয়েন। আচ্ছা, সুন্নতে আঙ্গাসতারি থেকে শুরু হবে সামনে, আংটির সুন্নত। আচ্ছা, আজকে বেশি হলো না। এক আজকে মনে দুই হচ্ছে কি কোনো কোনো জায়গায় বিদ্যুৎ সংযোগ, যারা ভালো স্টুডেন্ট তারা উপস্থিত হইতে পারে নাই। সংযোগ, বিদ্যুতের সমস্যা কিনা, কারণ এখন বিভিন্ন জায়গায় তো বিদ্যুৎ সংকট, তারপরে মানে নেটওয়ার্ক সমস্যা হয়ে গেছে, তো যার কারণে অনেকে মনে হয় উপস্থিত হইতে পারে নাই। হ্যাঁ এটা হতে পারে। ইয়া কি যে কয়, মুফতি আজকে সাহেব কি ক্লাস বেশি, করছে না? না না না, মুফতি সাহেব উপস্থিত নাই। মুফতি সাহেব হচ্ছে লিগা ওই যে ওনার তো আবার মসজিদ কমিটি আবার ওই ওয়াইফাই ব্যবহার করার পারমিশন দিছে, তো যার কারণে ওয়াইফাই নিছে বললো আমাকে। তো ওই যেহেতু উনি যে এলাকায় থাকে, তো বিদ্যুৎ সংকট বা ওই হয়ে যেতে পারে, যার কারণে উনি উপস্থিত হইতে পারে নাই। ভাই তো মনে হয় নারায়ণগঞ্জ আর ওই না? সাইডটা তো, হ্যাঁ ওই না ওই পাশাপাশি পাশাপাশি, নারায়ণগঞ্জ আহ, পাশাপাশি। আহ, ঠিক তো এই আছে। জন্য সমস্যা হতে পারে। তবে যাই হোক, এইরকমই হবে কিছুদিন, এই যে এই সমস্যা মাসখানেক এরকম হবে আর কি। এখন এর মধ্যেই ক্লাস করতে হবে। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত। আচ্ছা, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।